আজকের পর্বে আমি একটা ছোট্ট বিষয় দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা ইজিলি কাস্টমাইজেশন করা যায় না বা এটা ইজিলি চেঞ্জ করা যায় না, আর সেটা হচ্ছে কপিরাইট টেক্সট। এই কালারম্যাক থিম কোম্পানি আসলে কোনো প্রকার অপশন দিয়ে রাখে নাই এই ড্যাশবোর্ডে অথবা কাস্টমাইজেশনের মধ্যে, এই জন্য এটাকে একটু কোডিং করে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, একদম থিম ফাইলকে এডিট করে এটা চেঞ্জ করতে হবে। তো বিষয়টা একটু ক্রিটিক্যাল, বাট খুব মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব ইজিলি পারবেন। হ্যাঁ, তো এর জন্য আমাকে জাস্ট ফলো করবেন, কিভাবে আমি কাজটা করতেছি সেম ওয়েতে আপনিও করার চেষ্টা করবেন। তবে যদি একটু ব্যতিক্রম করে ফেলেন তাহলে কিন্তু পুরো থিমটাই নষ্ট হয়ে যেতে পারে অথবা ফুটের সেকশনটাই নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো খুব সাবধানে করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালারম্যাক থিম কাস্টমাইজেশনের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। ইতিমধ্যে আরো 3টি পর্ব পাবলিশ হয়েছে। ওই পর্বগুলো যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তাহলে পরিপূর্ণভাবে কালারম্যাক থিম কাস্টমাইজেশন কিভাবে করবেন সেই বিষয়টি একদম A to Z শিখে ফেলতে পারবেন। আসুন এই মুহূর্তে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব থিম ফাইল এডিটর। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মেসেজ আসবে, আই আন্ডারস্ট্যান্ড, ওইটাতে ক্লিক করে দিলেই হবে। যাই, এখন মেইনলি আপনি ফুটারের যে ফাইলটা সেটা আপনি কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে একটু রাইট সাইডে দেখুন, এখানে রয়েছে যে আইএনসি ফোল্ডারের মধ্যে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখুন হুকস একটা ফোল্ডার রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে দেখুন footer.php, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যেতে যেতে প্রায় 147 নাম্বার লাইনে যাবেন। ঠিক আছে, আমি ইজিলি বলে দিচ্ছি 147 নাম্বার লাইনে আর একটু নিচে আসবেন, এখানে দেখুন 154 নাম্বার লাইন। হ্যাঁ, 154, 155 এবং 156। এই যে এইটুকু অংশের মধ্যেই মূলত হচ্ছে গিয়ে এই ফুটার সেকশনের কপিরাইট সেকশনটি। সো আমরা এক কাজ করব, আমি আপনাদেরকে ডিফল্ট একটা কোড দিয়ে দেব, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হচ্ছে কোডটি, জাস্ট এই কোডটাকে আমি ওই কোডের মধ্যে রিপ্লেস করে দেব। তো আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কপি করে নিয়ে দেন আমি থিম ফাইলে চলে আসলাম। এখানে এই যে সিম্পলি এই অংশটুকুকে আপনি ডিলিট করা দরকার না, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে ওই কোডটাকে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, এই যে ক্লাস হচ্ছে কপিরাইট, দেন কপিরাইট সি 2023। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এইখানে ইউর ওয়েবসাইট নেম। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন, যেহেতু এখানে আমি ওয়েবসাইটের নেমটা আপাতত দিয়ে দিচ্ছি, ধরো ইলেকট্রো অ্যাডভাইজার। হ্যাঁ, ইলেকট্রো অ্যাডভাইজার দিয়ে দিলাম এখানে। দেন এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, electroadvisor.com। আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিলাম। দিয়ে দেন নিচের দিকে যাবেন, নিচের দিকে এসে সিম্পলি আপনি এটাকে আপডেট ফাইল করে দিবেন। Unable to communicate back with site to check for fatal errors, so the PHP change was reverted. মেইনলি একটা প্রবলেম আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এখানে নিচে একটা ডিপ ট্যাগ আসার কথা, কিন্তু ডিপ ট্যাগটা আসে নাই কেন আমি দেখে নিচ্ছি। যেহেতু এই ডিপটা এখানে ওপেন হয়েছে বাট এখানে ডিপটা ক্লোজ হয় নাই, মেবি একটু প্রবলেম এটা। এখানে আমি ডিপ ট্যাগটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ডিপ ট্যাগ এটা ক্লোজ হবে। দেন এই পাশে আমি কন্ট্রোল ভি চেপে ডিপ ট্যাগটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি সেভ করি আপডেট ফাইল, ফাইন, দেখুন এই যে ফাইলটা কিন্তু এডিটেড সাকসেসফুলি হয়ে গেছে। অর্থাৎ একটু ভুল ছিল, সেই ভুলটাকে জাস্ট আমি এখানে শুধরে দিলাম, তাহলে কিন্তু এটা সলিউশন হয়ে গেছে। এখন যদি আমি এইখানে রিফ্রেশ করি, ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখুন এই যে কপিরাইট ইলেকট্রো অ্যাডভাইজার চলে আসছে। এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এই যে ইলেকট্রো অ্যাডভাইজার এখানে আমাদের নিয়ে আসতেছে। ওকে, তো এইটুকুই ছিল আজকের ভিডিও। কিভাবে আপনারা এই কপিরাইট টেক্সটটি চেঞ্জ করবেন খুব ইজিলি, হ্যাঁ, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পুরো সিরিজটি ভালো লেগেছে। আর এই পুরো সিরিজটি দিয়ে কিন্তু আপনি আপনার একটি ব্লগ অথবা নিউজ পেপার ওয়েবসাইট অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।